এক মিনিটের টর্নেডোতে বিধ্বস্ত তারকেশ্বর ও ধনিয়াখালীর একাধিক গ্রাম। তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রামে এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। ঘটনাটা হয়েছে একটা ছোট টর্নেডোর মতো উঠেছে, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড মতো স্থায়ী ছিল। তো আমি একটু দূরে ছিলাম, আমার বাড়ি এখানেই লোকালে। আমি একটু দূরে ছিলাম, আমি দূর থেকে দেখছিলাম যে কিছু একটা ঘটনা ঘটছে এখানে। তো আমার বাড়ি থেকে ফোন করা হয় যে এখানে বিশাল একটা ঝড় হয়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলা হয়। আমি বাড়িতে এসে দেখি এখানে গাছপালা সব ভেঙে তছনছ হয়ে আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে এই ঝড়টা গেছে। এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, এই সামনেটা ডান দিকটায় পুরো, যে তেঁতুল গাছটা আমরা হয়তো 3 জন কি 4 জন মিলে ধরতে পারবো না, তেঁতুল গাছটা পুরো উপরে দিয়েছে। আচ্ছা, আমাদের ওই দিকটাতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই পাড়ার ভিতরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারো গরুর চালা উড়ে গেছে, কারো বাড়ির চাল উড়ে গেছে। মাত্র 30 থেকে 35 সেকেন্ডের একটা স্থায়ী ঝড়ের জন্য। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা 6টা নাগাদ একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। ঝড়টি জিয়ারা গ্রাম থেকে শুরু হয়ে ধনিয়াখালী নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিকে সরে যায়। ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জিয়ারা গ্রাম। প্রত্যক্ষদর্শীদের মতে ঝড়টি এমনভাবে আছড়ে পড়ে যে এক মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ হয়ে যায়। ঘূর্ণিঝড়ের ফলে জিয়ারা গ্রামের বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে এবং বড় বড় গাছগুলি উপড়ে গেছে। অনেক গ্রামবাসী আতঙ্কে রাত কাটিয়েছে, কারণ ঝড়টি অপ্রত্যাশিতভাবে আঘাত আনে। প্রথমে একটা বিশাল ঝড় এলো, বাড়িতে ঝড়টা এসে দেবুগুলো এখানে মাঠটা, ওখানে যে বড় বাগানটা আছে পুরো তলা থেকে ভোর পাখে পুরো বাগানে গাছপালা পাতালে ছিটতে ঘুরতে উপর দিয়ে উঠে বিশাল ঝড়ের আঘাত সৃষ্টি হয়। সেই ঝড় এদিকে এসে পুরো এই গাছপালাগুলোকে একসাথে সব ভাঙতে শুরু করলো। মাঠে জমি পটল বাড়ি সব এক জায়গায় জড়ো করে দিয়েছে, চাষের ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কেউ ক্ষতিগ্রস্ত কিছু ঝড় বিশাল মাঝে গাছ সমেত উবড়ে গাছ জমি এক জায়গায় ডালপালা সব মাঠে ওই জায়গা পুরো একদম বিশাল ঝড় হয়ে পুরো একটা বিশাল আকারের উপর দিয়ে গোলাকৃতি করে ঘুরছিল। একটা বড় তেঁতুল গাছ ছিল, পুরো উপরে দিয়েছে। ফুট করে ঝড়টা ঢুকে গেল নাকি? একটা ঝড়ে হাওয়া আসছিল, ঝড়ে হাওয়াটা আস্তে আস্তে এবার ওই জায়গাটা পুরো নিচে থেকে গোল পাক হয়ে পুরো গাছগুলো ছিঁড়তে উপর দিয়ে পুরো গাছ সমেত পাতাগুলো উপরে ঘুরছে। এমন ইলেকট্রিক তার উপরে তাল গাছের ডক পর্যন্ত কেটে ফেলে উঠে চলে গেছে। এই এলাকার নাম কি? সন্তোষপুর হাটতলা। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার দাস। জিয়ারা গ্রামের পর নিশ্চিন্তপুর, হবিবপুর, মোহনপুর হয়ে সোনাগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণিঝড়। যদিও সোনাগড়িয়ার ঝড়ের প্রভাব কিছুটা কম ছিল, তবে সেখানেও কিছু গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে হঠাৎ করে বিকাল 5টার সময় আমি পঞ্চায়েতে ছিলাম, বিশেষ কাজ ছিল আমাকে একটা ফোন আসে বাড়ি থেকে যে একটা ঘূর্ণিঝড় হঠাৎ করে এসেই এই সন্তোষপুর গ্রামের বিভিন্ন এলাকায়, সন্তোষপুর পশ্চিম পাড়ায় অন্তত 20খানা বাড়ির চাল উড়িয়েছে, অন্তত 15খানা গাছ পড়েছে, বড় বড় ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় এসে আমি মোটামুটি ইলেকট্রিক অফিস, ফায়ার ব্রিগেড সব জায়গায় খবর দিয়ে উদ্ধার কাজ চলছে, পরিষ্কারের কাজ আমরা করছি। সব আমাদের যে টিম আছে, টিমকে নামানো হয়েছে। এখানে বেশি ক্ষয়ক্ষতি কিসে হয়েছে? মানে ঘরবাড়ি কিছু? ঘরবাড়ির চাল উড়ে গেছে, আচ্ছা, এডবেস্টার চাল, টালির চাল উড়ে চলে গেছে। আপনার নাম? রাজকুমার সাঁতরা, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিপর্যয়ের পরপরই পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করে। এই আকস্মিক ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা সাহায্যের জন্য অপেক্ষা করছেন। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকাটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রচেষ্টায় চলছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।